ওই হাফেজ মৌলবীর মাইয়া। আরে সুবহানাল্লাহ, হে মাইয়া দি সিসকে পরে হেই তো পেট বাজালি জানি কেডা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই মুরব্বি তো আসলেই অনেক ভালো। এই মুরব্বির দ্বারা জিগেইলেই মনে হয় তথ্যটা পাওয়া যাবে। মুরব্বি, কেডা একটু যদি কথা শুনতেন। কি কথা বাবা? কাকু, যে আপনাগো এলাকায় আফেজ মৌলবি হারে চেনে? ও ওই হাফেজ মৌলবী, হ্যাঁ চিনি তো। তাই ওই যে হ্যারেক মেয়ে আছে, আমার বাড়ির জন্য একটা প্রস্তাব চলে। তাই এমনি কেমন মেয়েটা, আপনি তো সবকিছু জানেন। কি ও লোকটা বন্ডটার দ্বারা আবার জিগে কি খাইস উনানে জানি কারুবা যায় শালার। ওই হাফেজ মৌলবীর মাইয়া। আরে সুবহানাল্লাহ, হে মাইয়া দি সিসকে পরে হেই তো পেট বাজালি জানি কেডা। আদি পাথর করা যাইয়া হে হালাই আইছে। গেল বছর মাইয়ের বিয়ে হইলে হেই দা আবার তালাক হইছে। ও এই মাইয়ের বিয়ে আবার ঠিক হইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে সুবহানাল্লাহ। কাকু, আপনি তো ভালোভাবে চেনছেন। হে মাইয়েদি দিন দেয়, পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করে, কেউ রে দেখা দেয় না। তাই আপনি কোন কি, আপনি চেনছেন তো ভালো ভাই? আরে সুবহানাল্লাহ, মে তুমি কি কও? ওই হাফিজ মৌলবীর মাইয়া না আমি চিনি না। হে কালে হাতে মুজা, পায়ে মুজা, সব জায়গায় মুজা, কদ্দুর মুজা, হ্যাঁ মোর জানা আছে বাবা। ওরে শালার কো শালা, এলাকার মধ্যে যদি 100 মাইয়ে থাকে হেই এর মধ্যে মাইয়ে ওই একটা। প্রত্যেকটা লোকে মাইয়ের প্রশংসা করে, আর এই মাইয়ের নামে তুই বদনাম পেঠালাইছে, বিয়ে দেছে আবার বিয়ে দেবে। আজ তোর একদিন মোর একদিন খারাপ। তোমার যদি ভালো লাগে বাবা, আমি কইছি, তোমার যদি ভালো লাগে তুমি বিয়ে করতে পারো, সমস্যা নাই, আমি গেলাম। কারণটা কি? সবাই কইলে এই মাইয়াটার কথা ভালো, তো এই মাইয়াটা এইরকমই। মুরব্বির তো দেখকে মনে হয় না মিথ্যে কথা কইবে। ভাই ওই বুড়া কি কইছে? ভাই, ওই যে আপনার এলাকায় আফেজ মৌলবি আছে না, হ্যাঁ, ওই যে হ্যার মাইয়া কারিমা, হ্যাঁ, তাই মোর ছোট ভাইয়ের লেগে একটা প্রস্তাব চলে। হ্যাঁ, তাই জিগাইলাম, তাই এখন হেমাইয়ে বলে খারাপ একছে। হ্যাঁ পর কয় হেমাইয়ে বলে শিখছে পরে হেইকেলে পেঠালাইছে। আসলে এই ঘটনা কি সত্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ মনে হয় আমার দলে করতেছে। ভাই ও যা কইছে আমাকে এই অত্র এলাকার মধ্যেও একটা আবর্জনা। আর কথা শুনবেন না, এই সমাজের মধ্যে যদি 1000 মাইয়ে থাকে হেইয়ের মধ্যে ওই একটা মাইয়া ভাই। এমন কোনো মানুষ নাই যে মাইয়াটার ভালো না কয়। সবচেয়ে নম্র, ভদ্র, পরহেজগার, রোজা নামাজি একটা মাইয়া। তো দেন এই মাইয়াটার নামে কিভাবে তালের তিল বানাইয়ে সমাজের মানুষ মনে করেন এই দুর্গন্ধগুলো ছড়ায়। দেখছেন অবস্থাটা কি? আসলেই ভাই, আপনার কথা শুনে আমি অবাক হইলাম। আমিও পুরো এলাকায় যার ডেজি গেছি, প্রত্যেকে এই মেয়েটার কথা ভালো কইছে। দেখেন তো, সমাজে যদি এরকম একটা কালপিট থাকে, তাইলে হে সমাজে এরকম হাজারো মেয়ের কিন্তু বিয়ে নষ্ট হয়ে যায়। মুরব্বী মানুষ অর্ধেক গেছে কবরে, এখনো ইমানায় নাই। মানুষের ভালো হয়তো দেখতে পারে না এই সমস্ত লোকে। একটা বিয়ে শাদী করাই দিতে পারলে যে আসলে এটা একটা ফরজ আদায় হয় ভাই, এগুলো মানুষ বোঝে না। কারণ ওনার অর্ধেক গেছে কয়বার, ওনার যে মরা লাগবে এই ধরনের কোনো চিন্তাধারা নাই। আসলেই ভাই, সমাজে এই ধরনের কিছু লোক আছে যাদের কারণে আমাদের এই সমাজটা আসলে প্রশ্নবিদ্ধ সব জায়গায়। ভাই, আপনার কথা শুনে ভালো লাগছে। আমি তো আসলে ধন্যবাদ ভাই, আপনাদের মতো ভালো মানুষ আছে বলেই সমাজটা এখনো এরকম এত সুন্দর ভাই। আচ্ছা ঠিক আছে ভাই।